আসসালামু আলাইকুম। আনিশাস কিচেনে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কালোজাম মিষ্টি অনেক সহজে কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন। দেখেই হয়তো বুঝতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এই কালোজাম মিষ্টিগুলা। তো প্রথমত আমি এগুলো মাক্স দুধ দিয়েই বানিয়েছি। খুব সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছি, ওটাকে ভালো করে গুলে নিচ্ছি একটু চিনি দিয়ে। দেখতে পাচ্ছেন মানে 1 চামচ দিয়েছি আর কি। তো ভালো করে গুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপে দুধ নিচ্ছি। তো মাক্স দুধ দিয়ে কিন্তু কালোজাম মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হয়। আপনারা হয়তো কালারটা দেখে বুঝতে পেরেছেন, একদম দোকানের মিষ্টির মতো কালারটা আরও বেশি সুন্দর এসছে, আর খেতে তো মাশাআল্লাহ আরও বেশি মজা হয়েছে। তো এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে দুধও নিয়েছি, তারপরে ময়দাও দিয়ে দিলাম হাফ কাপ। দেখতে পাচ্ছেন। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে আমি একটু ঘিও অ্যাড করলাম। তো ঘিগুলোকে ভালো করে এই গুঁড়াগুলোর সাথে অ্যাড করতে হবে। এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিক্সটা ভালো হয় আর মিষ্টিও অনেক বেশি মজা হয়, বা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়। তো তারপরে আমি যে গোলার ডিমগুলো রেখেছি ওগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে একটা ডো তৈরি করছি। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এই কালোজাম মিষ্টি। এত সহজে আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হাতের সাথে লেগে যাবে। তো ওগুলো কিন্তু সুন্দর মতো এভাবে তুলে তারপরে ডোটাকে একটা সাইডে রেখে দিবেন সেট হওয়ার জন্য। এটা কিন্তু খুব মসৃণ একটা ডো হবে। বলছিলাম যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিতে পারেন চাইলেই। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত। যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে এখানে আমি দেখতে পেয়েছেন চিনি নিয়ে নিয়েছি, তারপরে 2টো এলাচ দিয়েছি, জাফরান দিয়েছি। এটা ওই যে মিষ্টির শিরা বানানোর জন্য আর কি। তো এই যে একটা পাতিলে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো বেশি আঠালো শিরা হবে না, একদম পাতলা একটা শিরা হবে, মিষ্টির যে শিরাটা হয়। আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিওটা, তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। তো অনেকেই আছে মানে ঠিক মতো দোকানের মতো মিষ্টি বানাতে পারেন না, বা হয়তো বা মানে মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে আমার মিষ্টিগুলো হলো না কেন দোকানের মতো। তো তারা যদি আমার ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদেরটা অনেক বেশি ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডোটা আগের চেয়ে অনেক মসৃণ হয়ে গেছে। তো তারপরে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে মিষ্টির শেপে এগুলোকে সুন্দর মতো একটা শেপ দিয়ে নিব, মানে আমি যেরকম চাচ্ছি ওই রকম। এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, সেই জন্য আকারটা আগে একটু ছোট করে নেবেন। মানে আপনি যেরকম চাচ্ছেন ওটার চেয়ে একটু ছোট দিবেন, কারণ এগুলো যখন শিরাতে ফেলবেন তখন ডাবল হয়ে যাবে ফুলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনেক টিপস দেব। এই যে একটু ঘি লাগিয়ে হাতের মধ্যে তারপরে এভাবে শেপ দিবেন। আপনার যেরকম পছন্দ, আপনি গোল পছন্দ করলে গোল দিবেন, লম্বা পছন্দ করলে লম্বা দিবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে কালোজাম মিষ্টিটা সবসময় লম্বাই ভালো লাগে, সেজন্য লম্বা শেপ দিয়েছি। তো একটু ভালো করে মানে ডোটাকে একটু ভালো করে হাতের সাহায্যে ঘোরাবেন, তাহলে কিন্তু একদম মসৃণ একটা মিষ্টি তৈরি হবে। যে দেখতে পাচ্ছেন একটা মিষ্টিও কিন্তু গায়ের উপরে ফেটে যায়নি, হয়তো দেখতে পাচ্ছেন। ডো যত মসৃণ হবে মিষ্টিও মসৃণ হবে আর দেখতেও অত বেশি সুন্দর লাগবে। তো তারপরে এখানে কিন্তু তেল গরম করে নিয়েছি। তো হালকাভাবে গরম করবেন, তেলটা বেশি গরম করার দরকার নেই। তো আমি কিন্তু তেলটা আগে চেক করে নিয়েছি। তো তারপরে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অত বেশি গরম করা যাবে না তেল, তাহলে কিন্তু মিষ্টি দেওয়ার সাথে সাথে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেটা অবশ্যই মাথায় রাখবেন।
আমি চেষ্টা করি আমার ভিডিওতে কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার, যেন আপনাদেরও অনেক অনেক উপকারে আসে। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি। তো সবাই প্লিজ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন ভালো লাগলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং নতুন কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই যে তারপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উল্টে দিচ্ছি। নিচে দিয়ে একটু লাগার ভাব হয়ে গেছিল, কিন্তু লাগেনি আলহামদুলিল্লাহ। তো এই যে তারপরে দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু ফুলে যাচ্ছে মাশাআল্লাহ। এগুলো যখন শিরাতে পড়বে তখন আরও বেশি ফুলে যাবে। আমি যে ভয়েস দিচ্ছিলাম মাঝেই কিন্তু বৃষ্টি নেমে আসছে, হয়তো আপনারা বৃষ্টির সাউন্ডও শুনতে পাচ্ছেন। খুব বেশি ভালো লাগে বৃষ্টিতে বারান্দায় বসে বসে যখন ভয়েস দিই আমি। আপনাদের শুনতে কেমন লাগে সেটা কিন্তু আমি জানি না, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো বৃষ্টি খুব প্রিয়, খুব ভালো লাগে আমার। বৃষ্টি আসলে মন চায় সব কাজকর্ম রেখে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখি, এত বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসছে, তাই না? শিরায় দেওয়ার পরে আরও বেশি কালার সুন্দর হয়ে যাবে। আপনারা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো ওগুলোকে কিন্তু বারবার চেক করে উলটপালট করে দিতে হবে, মানে এদিক সেদিক নেড়ে চেড়ে দিতে হবে, যেন এপাশ থেকে ওপাশ বেশি না হয় বা ওপাশ থেকে এপাশ বেশি না হয়। তো আমার যখন মিষ্টিগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে তখন দেখবেন যে মানে মিষ্টির ফুল কালারটা একই এসছে, দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। তো কালোজাম মিষ্টি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। আর নতুন কি রেসিপি দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি ওটা রাখার চেষ্টা করব। তারপরে যখন একটা সুন্দর কালারের ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি ওই যে শিরা করে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাবো মাশাআল্লাহ শিরা গিলে মিষ্টিগুলো কত ডাবল হয়ে ফুলেছে এবং কালারটাও কত বেশি সুন্দর এসছে। আমি কিন্তু পাতিলে দেওয়ার পরে একটু হালকা পাতিলটা নেড়ে দিচ্ছিলাম, যেন মিষ্টিগুলো এদিক সেদিক ভালো করে শিরাগুলো ঢুকে, যেন কোথাও কোনো অংশ থেকে না যায়। তো ভালোভাবে দেখে বুঝতে পারছেন, ঢাকনাটা না উঠিয়ে আপনারা হালকাভাবে নেড়ে দিবেন পাতিলটা, তাহলে কিন্তু মিষ্টি নিজে নিজেই আপনিই হবে, আপনি ঘুরবে, আপনি শিরা ঢুকবে, সেটা আর আপনাকে কিছুই করতে হবে না। তো এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, তাই না? যেমন মসৃণ হয়েছে তেমন কালারটাও সুন্দর এসছে। প্রত্যেকটা মিষ্টি ফুলে তো টইটম্বুর হয়ে গেছে। তো দেখতে যেমন বেশি ভালো লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ এত বেশি মজা ছিল। এগুলো যখন আপনি ফ্রিজে রেখে খাবেন বা সংরক্ষণ করে রাখবেন, বা যখনই খাবেন ফ্রিজ থেকে নিয়ে ঠান্ডা ঠান্ডা খাবেন, এত বেশি মজা লাগবে সত্যি বলছি। তো আপনারা সবাই প্লিজ ভিডিওটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর কারটা কেমন হয় সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সবার ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন কত বেশি স্পঞ্জি হয়েছে, আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কালারটা যেমন সুন্দর এসেছে এবং অনেক বেশি স্পঞ্জি হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু একটাকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত বেশি তুলতুলে হয়েছে এবং স্পঞ্জি হয়েছে, যেটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো আমি কিন্তু কিছু মিষ্টিকে উঠিয়ে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে। তো আমি কিন্তু এর উপর দিয়ে একটু দুধের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার সুবিধার্থে। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তো মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল কি বলবো আর, এক কথা অসাধারণ হয়েছিল। এত অল্প সময়ে এত অল্প উপকরণে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় সেটা আসলে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।